ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো আর একটু রিভিউ করব। যদি আমরা গতদিন শিখেছি, জাস্ট আজকে আর একটু রিভিউ করব। আমরা প্রায় ছোটোবেলা থেকেই এই যে লেটারগুলা ভুলভালভাবে উচ্চারণ করছি, তাই না? বিভিন্নভাবে শিখছি। আজকে একটু আমরা আমেরিকান স্টাইলে, সঠিক স্টাইলে বা সঠিক উচ্চারণে শিখবো কীভাবে লেটারগুলোকে প্রোনাউন্স করতে হয়। ওকে, লুক অ্যাট মি, জাস্ট ফলো মি। ফার্স্ট ওয়ান, এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, এফ, 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 জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, 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 কে, এল, এম, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি। ওকে, তাহলে আমি তোমাদের একবার শোনালাম, এখন তোমরা কি বলবা বলো। ওকে সামিত, স্ট্যান্ড আপ। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, T, U, V, W, X, Y, Z. ওকে, আর, আরটা একটু ভুল হচ্ছে। আরটা আমরা কি বলবো? আর, আর, আরটাকে আমরা কয়টা ভাবে বলতে পারি? ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট। ব্রিটিশ অ্যাকসেন্টে যদি বলি আমরা, তাহলে কি বলবো? আ, আ। ব্রিটিশরা অনলি কি বলে? আ। গতদিন আমরা বলছিলাম ব্রিটিশরা কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, তাহলে সেই আরটাকে ওরা কি বলে? অমিট করে দেয়, অমিশন রাখে। যেমন ধরো, দেখো ফাদার, কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, সে আরটাকে ওরা উচ্চারণ করে না। তাহলে ফাদারকে ওরা কি বলে? ফাদা। ব্রাদারকে ব্রাদা, মাদারকে মাদা, সিস্টারকে সিস্টার। অর্থাৎ ওরা কোনো ওয়ার্ডের শেষে আর থাকলে আরটাকে ওরা প্রনাউন্স করে না। তাহলে আমরা ব্রিটিশ স্টাইলে বললে শুধু কি বলবো? আ। কি বলবো এটাকে? আ, অনলি আ। আর যদি আমেরিকান স্টাইলে বলি, তাহলে আমরা কি বলবো? আর, আর। দেখো আমরা ঢালাওভাবে যদি বলি আর, দিস ইজ নট কারেক্ট। শুধু আর বললে কি হবে? ভুল হবে। আর, যখন আর বলবো আমাদের কি হবে? জিহ্বাটা একটু ফোল্ড হবে এবং জিহ্বাটা তালুতে লাগবে এবং একটু কম্পিত হবে, একটু কাঁপবে। আর, আর। সবাই বলো আমার সাথে, আর, আর, আর। ওকে, নেক্সট, এস। এস থেকে একটু আমরা কীভাবে বলি? আমরা বলি এস। নো, আমরা যখন এস উচ্চারণ করব তখন কি একটা সাপের মতো একটা হিসিং সাউন্ড হবে। হ্যাঁ, এস। একটা দাঁতের ফাঁক দিয়ে কী হবে? একটু বাতাস বেরোবে, এস। এর মানে এই না যে আমি 1 মিনিট টেনে বলবো, হ্যাঁ, কোরআন ইসের মতো। জাস্ট, হ্যাঁ, জাস্ট কি বলবো? এস, এস। জাস্ট একটু বাতাস বেরোবে। ওকে, এরপরে কি আছে আমাদের? কিউ। কিউকে আমরা কি বলবো? কিউ, কিউ, কিউ। ওকে, এরপরে পিকে কি বলবো? ফি, ফি। এইটাকে আমরা কি বলতাম? ও। এখন আমরা কি বলবো? বাংলা স্বরবর্ণে দেখো ও অক্ষর আছে না? এই অক্ষর, এই বলটাকে আমরা কি বলি? ও। ঠিক ইংলিশে এটা কি বলবো? ও, নট ও। আমরা এতদিনে বলতাম ও, বাট এখন থেকে কি বলবো? ও। কি বলবো? ও। ওকে, এরপরে জি। জিকে আমরা কি বলবো? দেখুন, যখন জি বলবো একটু এমফ্যাসিস করবো, একটু ভর দেবো, উচ্চারণ একটু এমফ্যাসিস করবো। দেখো, জি, 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 জি। কি হবে? আমার জিহ্বাটা দুই দাঁতের সাথে টাচ করবে, হ্যাঁ, দন্তমূলে টাচ করবে এবং একটু বাতাস বেরোবে। জি, জি, জি। হ্যাঁ, ওকে। এরপরে এটাকে আমরা কি বলতাম? জে বলতাম, তাই না? এতদিনে বলতাম জে, বাট এটা কি হবে? জেই। কি হবে? জেই, জেই, জেই। যেমন ধরো একটা ওয়ার্ড দেই, জে এ আই এল। কি হবে উচ্চারণ এই ওয়ার্ডটার? জেইল। এটা কিন্তু জেল না, কি হবে? জেইল। এটার উচ্চারণ হবে জেইল, জেইল।
এবার দেখো আমরা এটাকে কি বলতাম এ, তাই না? তাহলে আমরা যদি একটা ওয়ার্ড লিখি, দেখো ABLE, কি বলবো এটা? আমরা এতদিন বললাম কি অ্যাবল, তাই না? বাট এখন কি বলবো? এইবল। বলবো কি এইবল। তাহলে এটাকে বলবো কি এইবল, নট অ্যাবল। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কি শিখলাম? আমাদের যে 26টি লেটার রয়েছে ইংরেজিতে, এই 26টি লেটারের সঠিক এবং শুদ্ধ উচ্চারণ, তাই না? আমরা সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এরপর থেকে আমরা আর আগের মতো করে এই লেটারগুলোকে উচ্চারণ করব না। আজকে যেটা শিখলাম শুদ্ধ করে সঠিকভাবে, এভাবে আমরা নেক্সট উচ্চারণ করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।